নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলিহলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। বুধবার বিকেলে টেকনিশিয়ান স্টুডিওতে বৈঠক ডেকেছিলেন শিবপুরের বিধায়ক তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। নবনির্বাচিত তারকা বিধায়কের ডাকে এদিন বৈঠকে হাজির হয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, অশোক ধনুকা, সৌরভ দাস সহ আরও অনেকে। মূলত টলিউডের অন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে এদিন খোলাখুলি আলোচনা হয়। টেকনিশিয়ানদের মনে এতদিনের যে ক্ষোভ পুঞ্জীভূত ছিল, রুদ্রনীলকে সামনে পেয়ে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে সেসব ক্ষোভ উগরে দেন অনেকেই। বিভিন্ন টেকনিশিয়ান উপস্থিত হয়ে তাদের উপর হওয়া অত্যাচারের বর্ণনা শোনান রুদ্রনীলকে। ঘরের ছেলেকে কাছে পেয়ে চোখের জলে দীর্ঘ 14 বছরের যন্ত্রণার কথা জানিয়েছেন ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ব্রাত্য থাকা শিল্পীরা। পাশাপাশি জানানো হয়, ভারতে শিল্পীদের বাংলাদেশে গিয়ে অপমানিত হতে হয়, কিন্তু বাংলাদেশি শিল্পীরা ভারতে এসে বছরের পর বছর কাজ করছেন। এই প্রসঙ্গে সরকারকে পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন রুদ্রনীল ঘোষ। অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করলেন আইনজীবী জয়দীপ সেন। 2021 সালে বিধানসভা ভোটে ফল প্রকাশের পর সমাজ মাধ্যমে করা তাদের কিছু মন্তব্যকে কেন্দ্র করেই নতুন বিতর্ক শুরু হয়েছে। অভিযোগকারীর দাবি, সেই সময় পোস্ট ও প্রতিক্রিয়ার রাজ্যের ভোট পরবর্তী হিংসার পরিবেশকে আরও উস্কে দিয়েছিল। বিজেপি কর্মীদের উপর হামলা, অগ্নিসংযোগ ও নারী নির্যাতনের ঘটনাতেও ওই মন্তব্যের প্রভাব ছিল বলে অভিযোগ তোলা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির 107 নম্বর ধারায় অভিযোগ দায়ের করে বলে জানা গিয়েছে, যদিও এই ঘটনায় এখনও প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া দেননি দুই অভিনেতা। অভিনেত্রী রশ্মিকা মান্দানা এবং অভিনেতা বিজয় দেবরকোন্ডা উদয়পুরের রাজকীয় বিয়ে নিয়ে এখনও অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। সম্প্রতি তাদের ওয়েডিং প্ল্যানার প্রিয়া মগান্তি জানিয়েছেন, গোটা অনুষ্ঠানের সাজসজ্জায় রশ্মিকার ব্যক্তিগত পছন্দই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল। এমনকি নিজের মঙ্গলসূত্র নাকি নিজেই ডিজাইন করেছিলেন অভিনেত্রী। শুরু থেকেই রশ্মিকা এবং বিজয় ঠিক করেছিলেন যে অন্য তারকাদের মতো চেনা ট্রেন্ড অনুসরণ করবেন না তারা। পোশাক এবং গয়নায় সমাজ মাধ্যমে জনপ্রিয়তার বদলে নিজেদের রুচিকেই প্রাধান্য দেন এবং এই জুটি, বিশেষ করে রশ্মিকার কমলা রঙের বিয়ের শাড়ি নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়েছিল। প্রচলিত লাল বা প্যাস্টেল রঙের বদলে নিজের পছন্দের রং বেছে নেওয়ার সিদ্ধান্ত তাকে সমর্থন করেছিলেন প্রিয়া। তেলেগু এবং কোডাভার রীতিনীতি মেনে সম্পন্ন হওয়া এই বিয়েতে নবদম্পতির সাজ ও আভিজাত্যে মুগ্ধ করেছিল ভক্তদের। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এপ্রিলের প্রথম সপ্তাহে কলকাতায় শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটিং। মহারাজের বায়োপিক নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ যে ক্রম ঊর্ধ্বমুখী, সে বিষয়ে বলার অবকাশই রাখে না। এই ছবি ঘিরে লেটেস্ট আপডেট, দাদার টিমে যোগ দিয়েছেন বলিউডের বব বিশ্বাস তথা অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে মুম্বাইয়ে শুরু হওয়া দাদা দ্য স্টোরি সৌরভ গাঙ্গুলি স্টোরির শুটিংয়ে যোগ দিয়েছেন তিনি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন বলেই গুঞ্জন। বর্তমানে মুম্বাই শিডিউলে রয়েছেন অপরাজিতা আড্ডো, যিনি সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও যতদূর জানা যাচ্ছে, সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন অভিনেতা রাহুল বোস। চলতি মাসের শেষের দিকে কলকাতাতেও ছবির শুটিং শুরু হবে বলেই খবর। 25 সালের আগস্ট মাসেই কলকাতায় এসে রেকি সেরে গিয়েছিলেন পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে। এখন অপেক্ষা শুধু সিলভার স্ক্রিনে ক্রিকেট তারকা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক উপভোগ করার। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণের আড়াই মাস পর তার অত্যন্ত জনপ্রিয় শো সহজ কথার ভবিষ্যৎ নিয়ে বড়সড় ইঙ্গিত দিলেন প্রিয়াঙ্কা সরকার। 29 মার্চ শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে প্রয়াত হন রাহুল, যার পর থেকে বন্ধ ছিল স্বপ্নের এই চ্যাট শো। তবে 20 মে রাহুলের বিজয়গড়ের সেই চেনা ঘরে সেট থেকেই ছেলে সহজকে নিয়ে বেশ কিছু ছবি ভাগ করে নেন প্রিয়াঙ্কা, যেখানে অভিনেত্রীর হাতে ধরা বইয়ের মলাটে লেখা ছিল ইমোশন ও হোপ, অর্থাৎ আবেগ এবং আশা। এই পোস্ট ঘিরেই এখন নেটপাড়ায় জোরালো গুঞ্জন, রাহুলের স্মৃতি ও আবেগকে বুকে জড়িয়ে তার অপূর্ণ স্বপ্নকে এবার পর্দায় এগিয়ে নিয়ে যাবেন প্রিয়াঙ্কা এবং সহজ। ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের পর ফের একবার ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য। পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের আগামী মেগা ধারাবাহিক দুলারিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে তাকে। তবে এই ধারাবাহিকের সবচেয়ে বড় চমকের কাস্টিং। এবার আর পুরনো চেনা মুখ নয়। নীলের বিপরীতে প্রথমবার ফুল ফ্লেজেড নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন প্রাক্তন জনপ্রিয় শিশুশিল্পী দেবপ্রিয়া বসু।
এক ঝাঁক নতুন স্বপ্ন নিয়ে পুরুলিয়া থেকে কলকাতায় আসা এক মেয়ের লড়াই এবং নীল দেবপ্রিয়ার অসমবয়সী মিষ্টি প্রেমের রসায়নই হতে চলেছে এই গল্পের মূল আকর্ষণ। শুধু এই জুটি নয়, ধারাবাহিকের বাকি কাস্টিংয়েও রয়েছে বড় চমক। বিয়ে ও কাজ না পাওয়ার ক্ষোভ উগরে খবরের শিরোনামে আসা পায়েল দেব, রাজন্না মিত্র এবং মৌসুমী সাহার মতো চর্চিত অভিনেত্রীরা থাকছেন এই মেগা শোতে। পাশাপাশি নীলের দাদা চরিত্রে দেখা যাবে মিরাক্কেল খ্যাত ভিকিকে। সব মিলিয়ে বিতর্ক ও বড় টুইস্ট নিয়ে ছোট পর্দায় ঝড় তুলতে একদম প্রস্তুত টিম দুলারি। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।